দান করো, কারণ আমি তো এই পাহাড়ে রয়েছি, আমার তো রাজপ্রাসাদ তোমাকে নিয়ে যাচ্ছি, কারণ আমাকে একটি পুত্র সন্তান দিলে আমার এই রাজপ্রাসাদ আলোকিত হয়ে যাবে। উনি বলবেন সেনাপতি সাহেব হৃদয় এবং প্রাণে আমন্ত্রিত হয়ে যায়। বলতে পারবি তোমার জন্য আমার বুকটা লজ্জা করছে। আমি তোমাকে আমার জীবনের প্রাণ দিয়ে তোমাকে আমি ভালোবাসি। অবশ্য ভালোবাসতে তুমি হলো সেনাপতি। সেনাপতি কিছু বললাম একটা বিয়ে আলম, তো আমার সাথে তোমার যাবে না, তুমি ভুলে যেতে পারো আলম। আমি তোমাকে আমার জান প্রাণ দিয়ে ভালোবাসি, আমি তোমাকে সারা বাঁচবো না। না 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 আলম, তুমি এখান থেকে চলে যাও আলম, তুমি আমাকে ভুলে যাও আলম। আমি একটা মধ্যবিত্ত গরিবের মানুষ আলম, আমি গরিব আলম। আমি তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি। বাড়িতে সাউন্ড দেও না। আকাশে সূর্য আছে যতদিন সঙ্গী দুজনই সঙ্গী ঘুরিয়ে নতুন জীবন সেদিন হয়ে আকাশ দুজনারে রাজা মশাই, আমি এই একটা অসভ্য ছেলে একটা মেয়ের সাথে একদম সেই ফাইটের সাথে বের করতেছে। আপনার পুত্র এনে কি মেরা যায় যাবে না? আমি খুব লজ্জিত হয়েছি, কারণ আমার পুত্র আলম তুমি নসিবের সাথে প্রেম করতে গিয়েছিলে। তুমি বলবে বাবা আমি কখনো বুঝতে পারবো না, কারণ তুমি যদি ওই নসিবনকে ভালোবাসো আমি কখনো মেনে নেব না, কারণ ওই মেয়ে আমার বাড়ি তোমার বৌযোগ্য হতে পারবে না, কারণ আমার আদেশ তুমি যদি অমান্য করো তাহলে এই জন্য তোমার কঠিন জবাব দিতে হবে আলম। যাতে বড় কঠিন সাজাই দেন না কেন বাবা, আমি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু আমি নসিবনকে ভুলে যেতে পারবো না। সেনাপতি সাহেব আলমকে গ্রেপ্তার করো, আলমকে গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করে এবং তাকে শাস্তি দিন।
কথা যেন কখনো বলে না যেন না আসে, তুমি সেই ব্যবস্থা করো। কিন্তু হুজুর সেটা তো পুত্র। পুত্র যদি হল তাহলে কিছুই হবে না, কারণ আমার কাছে কোনো পুত্র সন্তান আমার কেউ নেই। কারণ পুত্র যদি হতো তাহলে সামান্য ওই নসিবকে পাগল হতো না। কারণ এই কথা যদি আমি রাজ্যের মানুষের কাছে বলি, আমাকে সবাই আমাকে অপমান করে আমার কাছে কেউ কথা বলবে না সেনাপতি সাহেব। তাই আপনি আলমকে নিক্ষেপ করুন।